Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. So আজকে আমি শিখাবো how to use page number on Google Docs and MS Word in Bangla. অর্থাৎ কিভাবে আমরা পেজ নাম্বার ইউজ করতে পারি Google Docs এবং MS Word এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। বেশ মিনিমাইজ করার পর আমরা Google Chrome ওপেন করি। বেশ ওপেন করার পর আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্টে কাজটা করবো সেই জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করে দিতে হবে। তারপর আমরা কাজটা করতে পারবো। তো এখন আমরা গুগল ডক্সে দিয়ে ওয়াপে ঢুকতে পারি। আমরা গুগল অ্যাপসে ক্লিক করি, করার পর আমরা দিকে আসি। আসার পরে যে আমরা ডক্সে ক্লিক করে ঢুকতে পারি, আমরা যেভাবে ডক্সে ক্লিক করে ঢুকতে পারি, অথবা আমরা যদি এড্রেস বাই সার্চ দিই, আমরা এড্রেস সার্চ দিই না এড্রেস বাই লিখি ডক্স.google.com। এখন আমরা এন্টার দিই, আমরা ঢুকতে পারি। বেশ এখন আমরা ঢুকার পর আমরা কোনো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে করতে পারি, অথবা রিসেন্ট যদি তৈরি করা আমাদের কোনো ডকুমেন্ট থাকে আমরা এখান থেকে কাজটা করতে পারি। আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে তোমাদের কাজটা দেখাচ্ছি। বেশ আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পর এখন আমরা কাজটা করার জন্য প্রথমে আমরা ইনসার্টে যাই। যাওয়ার পর আমাদের কয়টা পেজ ব্রেক করতে হবে। আমরা কয়টা পেজ এখান থেকে নেই, ব্রেকে ক্লিক করি, আমরা পেজ ব্রেক দিই, একটা পেজ নিলাম। আবার আমরা ব্রেকে যাই, আবার আমরা পেজ ব্রেকে ক্লিক করি। বেশ এখানে এক থেকে আমরা 3টে পেজ নিলাম। বেশ নেওয়ার পর এখন আমরা এখান থেকে ইনসার্টে যাই। যাওয়ার পর আমাদের কাজটা করার জন্য কী করতে হবে, এখন আমাদের পেজ নাম্বার বিষয়টিকে আমরা এখানে ক্লিক করি। তখন আমরা এই বিষয়টা কি, আমরা এটা দিলে প্রথম পেজের হেডারে 1 2 3, প্রথম পেজ থেকে পরের পেজের হেডারে 1 2 3 করে এরকম শো করবে। আর এই ফার্স্টটা দিলে প্রথম পেজের হেডারে কোনো নাম্বার শো করবে না, পরবর্তী পেজগুলোর ভিতরে ঠিক 1 2 3 করে শো করবে। আর নিচেরটা দিলে এটা দিলে এই কাজটা, এটা দিলে কি কাজটা, আমাদের প্রথম পেজ আর লাস্ট পেজের হেডারে পুরো 1 2 3 করে মানে প্রথম থেকে পরবর্তী পেজে পুরো 1 2 3 করে আসবে। আর এটা দিলে প্রথম পেজে হেডার না কি ফুডারে 1 2 3 করে 1 2 3 এরকম আসবে না, মানে কোনো নাম্বার থাকবে না। পরবর্তী পেজে ফুডারে ঠিকই 1 থেকে শুরু করে 2 3 4 5 আরও থাকলে এখানে শো করবে। এখন আমার কাজটা দেখি। তো প্রথমে হেডারে দেখি, এখন আমরা হেডারে ক্লিক করি। আমরা হেডারে ক্লিক করলাম, এই পেজে হেডারে সমস্ত আমরা দিই 3 নম্বর পেজেরটা। এখন আমরা এই প্রথম পেজেরটা এখন আমি দিব। এখন আমি 5টা ইনসার্টে ক্লিক করি। বেশ ক্লিক করার পর এখন আমরা পেজ নাম্বারসে ক্লিক করে এখন আমরা এটা দিই। প্রথম পেজে হেডারে এখন আমরা এটা কোথায় রাখবো, সেন্টার লেফট রাইট কোথায় রাখবো, অথবা জাস্টিফাই দিয়ে সেকেন্ডের মতো সেট করে নিবে। ব্যাস এখন মাঝখানে রাখলাম ধরো। এখন আমরা যদি পরবর্তী পেজে হেডারগুলো দেয় যে 2 3 করে এরকম শো করে, 4 থাকলে আরও শো করা যাবে। তখন আমরা উপর দিকে যাই। আবার আমাদের সেম ফুডারে দিতে চাইলে আমরা ইনসার্টে যাই। যাওয়ার পর আমরা হেডার আমরা এই যে পেজ নাম্বারে যাই। যাওয়ার ওই ফুডারটা সেম এই যে 1 সেন্টারে গিয়ে লেফটে কোথায় দিলাম 1 2 3 এরকম করে শো করতেছে। এখন আমরা উপর দিকে আসি। আমরা এখান থেকে এবার আমরা হেডার ডিলিট করতে গেলাম, আমরা এই যে সিলেক্ট করলাম, হেডার অপশনে যাই, যে রিমুভ এডার দিলে হেডার রিমুভ হয়ে যাবে। আমরা রিমুভ এডার দিই, হেডারটা রিমুভ হয়ে গেল। আবার সেম পুরো রিমুভ করতে চাইলে আমরা পুরো রিমুভ করতে ডাবল ক্লিক করি, অপশন রিমুভ পুরো দিলে পুরো এখানে রিমুভ হয়ে গেছে। এখন আমাদের কোনো পেজে ফুডারে আমাদের লেখা লাগবে না। এখন আমরা উপর দিকে আসি। ব্যাস উপর দিকে আসার পর এখন আমরা ইনসার্টে যাই। ব্যাস ইনসার্টে আসার পর এখন আমরা যদি ব্রেকে না, এখন আমরা যদি পেজ নাম্বারে যাওয়ার পর এখন আমরা যদি এটা দিই, প্রথম পেজের হেডারে কিন্তু কোনো নাম্বার শো করতেছে না। কিন্তু আমরা যদি পরবর্তী পেজটায় যাই, এখানে কিন্তু 1 তারপর 2 এরকম করে শো করতেছে। আবার আমরা সেম ফুডার যদি যাই, আমরা ইনসার্টে যাই, তারপর আমরা পেজ নাম্বারে যাই, ফুডারটা দিলে এখন আমরা প্রথম পেজের ফুডার শো করবে না। মানে দিকে আসি, প্রথম পেজে ফুডার শো করছে না, কিন্তু পরবর্তী পেজে ঠিকই ফুডার শো করছে 1 2 এরকম করে। ব্যাস এটা দেখলাম। তারপর আমরা দেখি আমরা আর ফুডার আমরা ডিলিট করতে পারি। এটা দিই, ক্লিক করি এবং মেরে দিলে হেরে ডিলিট হয়ে যাবে। ফুডার ডিলিট করতে চাইলে এখন ডাবল ক্লিক করি, করার পর অপশন এবং ফুডার দিলে ডিলিট হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে আর কি। আর তারপর আমরা ইনসার্টে যাই। ইনসার্টে আসার পর তারপর আমি নিচ দিকে আসি। তারপর আমার পেজ নাম্বারে ক্লিক করে আমার বাকি অপশনগুলোকে আমার অপশনে ক্লিক করে নিজের মতো সেট করতে পারি। কোথা থেকে স্টার্ট হবে, 0 দেওয়া আছে, আমরা 0 থেকে স্টার্ট হবে নাকি 1 থেকে স্টার্ট হবে, কোথা থেকে স্টার্ট হবে দিতে পারি। সেম
ফুডার কোড থেকে 1 থেকে দিলে 1 থেকে হয়ে যাবে। এখন আমরা এন্টার দেই, এই যে 1 2 3 এরকম হয়েছে। আবার আমরা পুরো দিতে চাইলে আমরা আবার পেজ নাম্বারে যাই, তারপর মোর অপশনে যাই, আবার ফুডার সেম যে 1 থেকে শুরু হবে, ক্লিক করে এন্টার দিই। এই যে ফুডার সেম 1 আবার নিচেটা 2, আবার নিচেটা 3, সেম আমরা নিজেদের মতো সেট করতে পারি। এত থেকে আমাদের শুরু। তারপর আমরা ইনসাইডে যাই, তারপর আমরা এখান থেকে কি পেজ নাম্বার দিই, তারপর পেজ কাউন্ট। আমরা পেজ কাউন্ট করতে পারি আমাদের এখানে কয়টা পেজ আছে। আমরা পেজ কাউন্ট দিই, এখানে না দিলে এখানে শো করতেছি যে এদিকে আমরা রাখলাম, মাস পয়েন্টটা এদিকে রাখলাম। এখন আমাদের দেখাবে সে কয়টা পেজ কাউন্ট, আমাদের কয়টা পেজ কাউন্ট করে দেখাবে। এই 3টা পেজ আমাদের সে কাউন্ট করছে। এটা আমাদের 1 2 3 আমাদের 3টা পেজ সে কাউন্ট করে এই যে এখানে দেখাচ্ছে। তারপর আমরা এটাকে ডিলিট করলাম, যেদিকে কাজটা থাকবে সেদিকে সে দেখাবে। আমরা ডিলিট করলাম। তারপর আমরা আমাদের আর কোনো কাজ আছে আমরা একটু দেখি, মনে হয় নাই, আমরা একটু দেখি এই জন্য পেজ করার পর নেই। তো এতক্ষণ আমরা আমাদের গুগল ডক্স থেকে দেখালাম। এখন কীভাবে আমরা অফলাইনে অ্যামাজন আর মাইক্রোসফটের কাজটা করতে পারি। তো করার জন্য আমরা আমাদের মাইক্রোসফট অন করি। বেশ মাইক্রোসফট অন করার পর আমরা এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই। বেশ নেওয়ার পর এখন আমরা কাজটা করার জন্য কী করব, আমরা ইনসার্টে যাই। বেশ ইনসার্টে আসার পর এখন আমরা কাজটা করার জন্য এরকম পেজ নাম্বার অপশনটা ক্লিক করি। বেশ পেজ নাম্বারে ক্লিক করার পর এটা আমাদের এখান থেকে পেজে আমাদের টপ অফ পেজ, আমাদের পেজের ফুল হেডারে, তার মানে হেডারে কী দেওয়া থাকবে, তা আমরা এটা দিলাম। এই যে মাঝখানে একটা এই যে হেডারে যে 1 চলে আসছে। তারপর আমরা আমাদের এখান থেকে আবার আমরা বেরোতে চাইলে ক্লোজ হেডারে ক্লিক করে বেরোতে পারি, অথবা ডাবল ক্লিক করে বেরোতে পারি। তো এখন আমরা যদি ইনসার্টে যাই, যাওয়ার আবার আমরা যদি পরবর্তী পেজগুলো যদি যাই, আমরা একটা পেজ ব্যাক করি, আরও পেজ ব্যাক করি। আমাদের আরও পেজ যদি থাকে তাহলে এই যে এখান থেকে 3 আবার এই যে এখান থেকে 1 তারপর 2 তারপর 3 এরকম করে আসছে। এখন আমরা আবার প্রথমে যাই, ব্যাস এখন 1 2 3 এরকম করে আসছে। এখন আমাদের আরও পেজ থাকলে আবার 4 5 6 এরকম করে আসবে। এখন আমাদের তার আবার আমরা পেজ নাম্বার যাই, বেশ এই কাজটা দেখবেন। তারপর আমাদের এখানে কি আরও কাজ দেওয়া আছে, পেজ মার্জিনের ভিতরে আমরা পেজের মার্জিন দিতে পারি। আমরা পেজের মার্জিন দিতে পারি এই যে বিভিন্ন মার্জিন, লেফটে রাইটে, ভার্টিক্যাল লেফট, ভার্টিক্যাল রাইট এরকম করে দিতে পারি। তারপর কারেন্ট পজিশনের ভিতরে কি, কারেন্ট পজিশনের ভিতরে কারেন্ট পজিশন কীরকম থাকবে এই বিষয়গুলো এখান থেকে সেট করতে পারি। তারপর আমাদের এখান থেকে ফরম্যাট পেজ, আমাদের তারপর কি যে ফরম্যাট পেজ নাম্বার, আমাদের এই অপশনটা কাজটা কি, আমাদের এই অপশনটা কাজটা হচ্ছে এখন আমাদের মনে করলো যে প্রথম পেজটা, এখন আমাদের প্রথম পেজ আমাদের এখান থেকে ধর আরও কয়টা পেজ নিই, আমি 5টা পেজ ধরে নিলাম, 5টা পেজ নিলাম। এখন আমি উপর দিকে আসি। এখন আমাদের এখানে যে এখন আমাদের যে 1 নাম্বার আর 2 নাম্বার, আমার উপর দিকে আসে 1 নাম্বার আর 2 নাম্বার যে পেজটা আছে পেজের ভিতরে ঠিকই 1 2 লেখা থাকবে। শুধু আমাদের এই 3 নম্বর পেজে এখান থেকে এই 3 নম্বর পেজের যে নাম এখান থেকে না পেজ নাম্বারটা আছে, 3 নম্বর পেজের যে পেজ নাম্বারটা আছে এই পেজ নাম্বারটা একটু অন্যরকম থাকবে। তাহলে আমরা কী করবো, আমরা এই কাজটা করতে চাইলে আমাদের এই যে এখানে আমরা কী করবো, আমাদের কাজটা করার জন্য আমরা পেজ লোডে চলে যাই। তারপর আমরা এখান থেকে ব্রেকে যাই, তারপর সেকশন ব্রেকে এখানে নেক্সট পেজে আমরা ক্লিক করি, আমরা ব্রেকে ক্লিক করি, তারপর এখান থেকে নেক্সট পেজে ক্লিক করি। এখন আমরা ইনসার্টে যাই, ইনসার্টে আসার পেজ নাম্বারে যাই, তারপর আমাদের ফরম্যাট পেজ নাম্বারে ক্লিক করি। ব্যাস ফরম্যাট পেজ নাম্বারে ক্লিক করার পর এখন নাম্বার ফরম্যাট দেওয়া আছে, আমরা অন্য ফরম্যাট দিতে চাইলে আমরা এবিসি ফরম্যাট দিব। এখন আমাদের গিয়ে এখন যদি কন্টিনিউস ফ্রম প্রিভিয়াস সেকশন থাকে এটা থাকে, তাহলে কম্পিউটার একে আমাদের 1কে ধরে নেবে এ আর বি, আর 2কে ধরে নেবে মানে 2 নাম্বার যে পেজ নাম্বার 2 নাম্বার যে পেজটা আছে ওই পেজটাকে সে ধরে নেবে, পেজের হেডারটাকে সে ধরে নেবে বি, আর পরেরটাকে সে ঠিকই ধরে নেবে সি। এখন আমরা কাজটা একটু দেখি, আমরা এই যে এখানে ক্লিক করে ওকে দিই। এই যে এখন আমাদের উপরে যাই, এখন কম্পিউটার ধরছে 1কে 1 আমাদের মানে কম্পিউটার এই যে 1 নম্বর পেজটাকে 1 নম্বর পেজের হেডারকে ধরছে এ, আর পরেরটাকে ধরছে বি, আর এই পরেরটা এই যে সে ঠিক আমাদের 1 2 এটার ভিতরে ঠিক আছে, সে ধরছে যে এটা এরকম হবে। তারপর আমাদের এই যে এখান থেকে সি, এই যেখানে ঠিকই সি এসে পড়ছে। আবার আমরা আরও পেজ থাকলে এই যে ডি, এবার আমরা আরও যদি পেজ থাকি ই, আরও পেজ থাকলে এফ, এরকম করে শো করবে। এখন আমরা উপর দিকে যাই,
এখানে যে এই বিষয়টা এখান থেকে করতে পারি। বেশ, এখন আমরা এই বিষয়টা দেখলাম, তারপর এখন আমরা আবার পেজ নাম্বার ক্লিক করে রিমুভ পেজ নাম্বার রিমুভ করতে পারি। তো এই বিষয়টা আমি লাস্টে দেখাই দিব আমাদের। তারপর আমাদের বটম অফ পেজ নাম্বার, আমাদের নাম বটম অফ পেজ, আমাদের পেজের বটম মানে আমাদের পেজের নিচে। এখন আমরা উপর দিকে আসি, এখন আমরা কাজটা করার জন্য উপর দিকে আসি, আসার পর আমাদের আবার আমরা এই বিষয়টা আবার আমরা আন্ডু করি, আমরা আন্ডু করে আবার নিয়ে আসলাম। এখন আমরা আমাদের এই বিষয়টা এখন আমরা উপর দিকে আসি, আসার পর এখন আমাদের পেজের ফুডার হচ্ছে বটমে, এটা বলছে পেজের ফুডার। এখন আমাদের এখানে ক্লিক করলাম, করার পর এখন আমরা এটা কি বলছে, আমরা পেজ নাম্বারে ক্লিক করে আমরা বটম অফ পেজ আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা আমাদের এখান থেকে কোনটা দিতে পারি, আমরা নিচে আসি, আমরা পেজের ফুডারে ধরো কোনটা দিই, আমার পেজের ফুডারে এই ফরম্যাট এটাই দিই, এই ফরম্যাট আমরা এটা দিলাম, এ না ওয়ান ফরম্যাট এটা দিলাম। বেশ, আবার এবিসি যদি থাকে তাহলে এ থাকবে, আমাদের এখান থেকে ওয়ান ফরম্যাট আমরা এটা দিলাম। বেশ, যাওয়ার পর আমাদের প্রথম পেজে হেডে এই যে ওয়ান আসে পড়ছে, বেশ আমরা ওয়ান এসে পড়ছে। আবার ক্লোজ হেডে ক্লিক করে আমরা পুরো ক্লোজ করতে পারি, অথবা আমরা এখানে ডাবল ক্লিক করি। বেশ, এখন আমরা আবার বাইরে ডাবল ক্লিক করে এভাবে আমরা করতে পারি। এখন আমরা এখানে ডাবল ক্লিক করে এখানে নিয়ে আসলাম। বেশ, তারপর আবার আমার পেজ নাম্বার কাজটা এখান থেকে করতে পারি। তার বটমের পর এগুলো চেঞ্জ করলাম, তারপর আমাদের যে আবার এই কাজগুলো যে পেজ মার্জিন, পেজের মার্জিন, তারপর কারেন্ট পজিশন এখান থেকে দিতে পারি, কারেন্ট পজিশন কীরকম। তারপর আমাদের ফরম্যাট পেজ নাম্বার মানে ওই সেম আমাদের গুগল ডক্সে না মানে আমাদের মাইক্রোসফটের যে হেডার আছে হেডার মতো সেম আমরা এই কাজটা করতে পারি। আর তারপর আমাদের এটা কী বলছে, আমাদের পরের কাজটা কি রিমুভ পেজ নাম্বার, আমরা পেজ নাম্বার রিমুভ করতে পারি। আমরা রিমুভ পেজ নাম্বার দিয়ে হেডারের পেজ নাম্বারটা রিমুভ হয়ে গেল, এখন আমরা ফুডার পেজ নাম্বার রিমুভ হয়ে গেছে। এই হেডার ফুডার এখন আমাদের কোনো পেজে আর পেজ নাম্বার থাকবে না, সব পেজ নাম্বার আমি রিমুভ করে দিই। এভাবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই পেজ নাম্বার ইউজ করতে পারি গুগল ডক্স এবং অ্যামাজনের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।